নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। একটু বেলা থেকে ব্লগটা শুরু করছি। আর দেখতেই পাচ্ছ এখন মুড়ি চালছি, মুড়ি নিয়ে এসেছে, তো মুড়িটাকে চেলে নিচ্ছি। তারপরে বাদবাকি কাজ, অনেকটা কাজ আজকে এগিয়ে গেছে, খুব একটা বেশি কাজ বাকি নেই। আজকে তো খুব সকাল সকাল উঠেছি, ওই জন্যে আজকের কাজটা আমার একটু তাড়াতাড়ি হয়ে গেছে। আর মিঠাই যে কোথা আছে কি জানি, আমার তো ধারে কাছে দেখতে পাচ্ছি না। এই যে মুড়ির আওয়াজেতে ঠিক আমার কাছে চলে আসবে, কারণ আমি মুড়িগুলো চেলে দিই, ও তো বাটি করে করে এই টিনটার ভিতরেতে পড়ে, তো সেই জন্যই ও একবার আওয়াজ পেলেই না আমার কাছে ছুটে চলে আসবে। ও পাশে বসে খেলা করছে আর আমি এখানে চালছি মুড়িগুলো, আর ধুলোও প্রচণ্ড উড়ছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কত মুড়ির, এগুলো ঠিক ধুলো নয়, এগুলো মুড়িরই গুঁড়ো। কিন্তু যাই হোক, খাওয়ার সময় এগুলো ভালো লাগে না খেতে, আর পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস না খেলে। ওই যে দেখো চলেই এলো সেই আমার কাছে। চুপি চুপি করছিলাম কাজটা, কিন্তু কী আর করবো, ও তো একেবারে মুড়ি চালার আওয়াজ পেয়ে ছুটে আমার কাছে চলে এলো। তো ওই যে মুড়ি আমি যাই হোক চেলে নিচ্ছি, আর মুড়ি চালা হয়েও গেছে। আবার বাদবাকি কাজ করে নেবো। স্কুল থেকে আজকে নিয়ে এসেছে সিদ্ধ ভাত, ডাল আর চাল দিয়ে শুধু সিদ্ধ ভাত, আর তার সাথে নিয়ে এসেছে গোটা ডিম। ডিমটা কাঁচা দিয়েছে, কারণ বৃষ্টি পড়ছে না, ওই জন্যই সবার জন্য ডিম আর করেনি, যারা যাবে তাদের ঘরে আজকে তো গোটা ডিম সিদ্ধ ভাত বলে, ওই জন্যে আর ডিমটাকে সিদ্ধ করে নে কাঁচা ডিম সবাইকে দিয়ে দিয়েছে। তো ডিম এখন রেখে দিয়েছি, পরে মিঠাইকে সিদ্ধ করে দেবো। এখন ওকে ভাতটা দিয়ে দিলাম যে ভাতটা খেয়ে নাও। তো মিঠাই ওখানে বসে বসে খাওয়া দাওয়া করছি, আর এখানে তোমার দাদাভাই নিয়ে চলে এসেছে মাংস। তো আজকে মুরগির মাংস এনেছে, মাংসটা বেশ অনেকটা পরিমাণেই নিয়ে এসেছে। বেশ কিছুদিন নিরামিষ খাওয়া হয়েছে না, একাদশী ছিল, তারপরে বৃহস্পতিবার ছিল, এইসব করে মাছ মাংস কদিন হয়নি, সেই জন্য আজকে একটু বেশি করে মাংস নিয়ে চলে এসেছে। এখানে আমি রান্না চাপিয়ে দিয়েছি, মুসুরির ডাল হচ্ছে। স্বাগত তো পরীক্ষা চালু হয়ে গেছে, তো ওকে একটু রান্না করে দিচ্ছি, অল্প পরিমাণে মুসুরির ডাল করে দিচ্ছি দু ভাই বোনের জন্য। ভাতটা আমার হয়ে গেছে, তো স্বাগতকে খেতে দিয়ে দেব, কারণ ও তো এবার বেরিয়ে যাবে স্কুলে। ওকে ঘি আলু ভাতে আর তার সাথে মুসুরির ডাল এটা দিয়ে ও খেয়ে বেরিয়ে যাবে। তারপরে আমি বাদবাকি যা যা রান্না হবে সেই সব করব। ভাত ডাল আলু সিদ্ধ এইসবগুলো ওকে আগে করে দিয়ে দিলাম খেতে। ভাতটা একসাথেই করে নিয়েছি, আমাদের দুপুরের ওর স্কুলে যাওয়ার ভাত একসাথেই করে নিয়েছি, আর দুবার করিনি। আর এখন মাংসর জন্য সবজি কেটে নিচ্ছি। তো আদা রসুন পেঁয়াজ যা যা লাগে মাংসতে সেই সবগুলো এখন রেডি করে নেব, তারপরে মাংসটা করব। মিঠাই তো স্কুলের ভাত খেয়ে নিয়েছে, আর স্বাগতকে ভাত ডাল আলু সিদ্ধ ঘি দিয়ে মেখে দিলাম, ও খেয়ে বেরিয়ে গেল। আর এখন আমি মাংসর জন্য জোগাড়জাত করছি। আর ওই যে মিঠাই, ওর বায়নারা শেষ আছে, আমাকে বলছে হাতটা সরাও ভালো করে বসবো। আর হাতটা যদি আমি সরাই কী করে, তাহলে আর আনাজ কাটবো। আর ওই যে বলছি বলে ওর হাসি দেখো, এক গাল হাসি, ন্যাড়া মাথায় চুল না একটু একটু বেরিয়ে গেছে, আর ওর কী আনন্দ যে চুল বেরিয়ে গেছে আমার, এবার চুল বাঁধা যাবে। বুঝতে পারছি না যে এত ছোট চুলে আর বাঁধা যায় না। তো যাই হোক, আমি আমার যা যা মশলাপাতি আছে জোগাড়জাত করে এখন বসিয়ে দিয়েছি মাংস। মাংসটার কালার দেখছো, এখনও কিন্তু রেডি হয়নি, এই সবে কষতে আরম্ভ করেছি। কষাটাই এত সুন্দর দেখতে লাগছে, খেতে না জানি কত সুন্দর লাগবে কষাটা। যদিও এরকম কষা রাখবো না, এরকম কষা রাখলে হতো যদি ডালটা একটু বেশি করতাম, তাহলে আমি এরকমই কষা করে নিতাম। আর যাই হোক, জল ঢেলে দিয়েছি, এবার এটাকে চাপা দিয়ে যতক্ষণ টাইম লাগে রান্নাটা করে নেব। আজকে আর বিশেষ কিছু রান্না করিনি, মাংসর ঝোল হয়েছে, তার সাথে মুসুরির ডাল হয়েছে আর ভাত হয়েছে। তো এই কোটাই আজকে রান্না করেছি, সেইভাবে আর কিছু করিনি। মিঠাই এখন বসে পড়েছে লেবু খেতে। তো লেবুটা ও খেতে খুবই ভালোবাসে, তো আমি লেবুটাকে শুধু কেটে দিলাম, আর ও এখন বসে বসে লেবুর বীজগুলোকে বের করে নিচ্ছে। আমি বীজ বের করে দিই না, আমি ওকে লেবুটা খালি কেটে দিই, ও নিজেই বীজটা বের করে। এর কারণ হচ্ছে আমি তো এদিক ওদিক কাজের জন্য চলে যাব, একবার ছাদে একবার কলে এসব করি, তো ভাবি ওকে কি লেবুটা এভাবে কেটে দিই, বীজগুলো ও
বের করতে আমি একটু কাজটা আমার হয়ে যাবে, তারপরে খাবে আস্তে আস্তে, অনেকটাই টাইম লাগবে। তো যাই হোক, ওখানে লেবুগুলো খাচ্ছে আর আমি এখানে আমার যে বাসনপত্রগুলো আছে সেই বাসনপত্রগুলো মেজেছিলাম। তো দেখতেই পাচ্ছ সারা দিনের বাসন, আর কি বলবো, সারা দিন বাসন মেজে মেজে এইখানটা উপুড় করে রেখে দিই। আর তারপরে বিকেলে হোক, সন্ধেবেলা হোক, দুপুরবেলা হোক, মানে সারা দিনের ভাত খাওয়ার পর্যন্ত বাসন এখানে রেখে দিই। তারপরে ভাত খাওয়ার পর যখন আমি সময় পাই তখন এই বাসনগুলোকে গুছিয়ে নিই। তো বাসন এই যে গুছিয়ে নিচ্ছি, আর আমার বাসন যা হয় না কি বলবো, 4টে লোকের বাসন 10টা লোকের বাসনের সমান হয়। কারণ আমি না সবসময় মাজতে তো সময় পাই না। তো একটা করে রান্না হয়ে যায় কি খাওয়া হয়ে যায়, কলে গিয়ে বাসনগুলোকে রেখে আসি, সেইভাবে মাজার সময় পাই না, তাহলে কমে যায় বাসনগুলো। কি আর করব, একবার মিঠাইকে হয়তো খাওয়া হয়ে গেল, হাত ধুতে গেলাম, কলে বাসন রেখে এলাম, আমাদের খাওয়া হলো, কলে রেখে এলাম, তখন যদি বাসন মাজতে বসি না আর ওইদিকে রান্না হবে না। আর দেখতেই পাচ্ছ আটা মাখা আমার হয়ে গেছে, ওই জন্যই এখানে আটা পড়ে আছে, আটা মেখে বেলে রেখে এলাম। আর এখন মিঠাই বোতলে জল ভরছে। আজকে সকালের দিকে জল ভরার কথা মনে ছিল না, কারণ রাত্রিরে ভরা হয়েছে তো বোতল সব শেষ হয়নি। তো ওখানে মিঠাই জল ভরছে, এখনও কিন্তু সন্ধে হয়নি, তোমরা দেখতেই পেলে। ও জলগুলো ভরে নিচ্ছে, আবার ঘরেও রেখে যাবে। আমি এখানে রুটি চাপিয়ে দিয়েছি, রুটিটা হয়ে গেলে তারপরে সন্ধে দেবো। আজকে সকাল সকাল মিঠাই ঘুম থেকে উঠে পড়েছে, তো দুপুরে খুব একটা বেশি টাইম ঘুমায়নি। তো উঠে পড়েছে বলে আমিও উঠে পড়লাম, উঠে ওকে একটু লেবু কেটে দিলাম, খেলো। বোতলে জল ভরছি যখন, আমি অমনি আটাটা মেখে বেলে নিলাম, নিয়ে এখন এই যে হচ্ছে, তাহলে ও আর আটা ছড়াতেই পারলো না আজকে। বোতলে জল ভরে ঘরের ভিতর রেখে আসবে, আর তারপরে ওকে আমি পড়তে বসাবো, খাওয়াবো, সন্ধে দেওয়া হবে, এইসব কাজ তো হতেই থাকবে। কাজ করতে করতে কখন যে 11টা 12টা বেজে যায় নিজেরও কোনো রকম খেয়াল আর থাকে না। তো বন্ধুরা, রুটি আমার হয়ে গেছে, তারপরে সন্ধে দিলাম, দিয়ে এখন একটু লাল চা বসিয়ে দিয়েছি। তো চাটা খেয়ে তারপর স্বাগতকে পড়াতে বসবো, ও বসে গেছে পড়তে, আর মিঠাইকে পড়াতে বসবো। তো চাটা একটু খাই, খেয়ে তারপরে আরও অন্যান্য কাজ আছে সেইগুলো সব করে নেব। তো বন্ধুরা, পড়াশোনা সব হয়ে গেছে ওদের, এবার খেতে দেবো। ওই জন্য মাংসটাকে বসিয়ে দিলাম গ্যাসের ওপরে একটু গরম করতে। ওবেলার মাংস বেশ অনেকটা পরিমাণেই রয়ে গেছে, কারণ স্বাগত এখনও পর্যন্ত খায়নি। ও স্কুলে খেয়ে এসেছে, স্কুলেও আজকে মাংসর ঝোল ভাত হয়েছিল, ও স্কুল থেকে খেয়ে চলে এসেছে, ওই জন্যে আরও এসে আর ভাত খায়নি। তো মাংস পড়েই রয়েছে, ওকে দিয়ে দেবো, মিঠাইকে 2-1টা ধুয়ে দেবো, রুটি খাবে ওরা। আর এখানে তোমার দাদাভাই নিয়ে চলে এসেছে রসগোল্লা। রসগোল্লাগুলো দেখেছো কত সুন্দর রসগোল্লা, মানে কি বলবো, নাম বললেই কিন্তু জিভে জল চলে আসে। রসগোল্লা একটা অন্যরকম টেস্ট আর লোভনীয় জিনিস, যত রকমেরই মিষ্টি হোক রসগোল্লার কাছে কিন্তু তার ধারে কাছে কেউই যায় না, আমার তো মনে হয়। তো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।